স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, এখানে বাংলার যারা মানুষ আছেন, যারা কাজ করতে গেছেন দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে, আমাদের সময় নয়, কেউ 6 সালে গেছে, কেউ 7 সালে গেছে, কেউ 8 সালে গেছে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি আসামির কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি গত দুদিন মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূমে, মূলত বোলপুরে তিনি ছিলেন। গতকাল বোলপুরে একটা সভা করেছেন, দুটো সভা, একটা প্রশাসনিক সভা আর একটা ভাষা আন্দোলনের নিজের নেতৃত্ব দিয়ে মিছিল শুরু করে তার শেষে একটা সভা। আজকে তিনি ইলামবাজারে ছিলেন, যদিও সেটা ছিল প্রশাসনিক আনুষ্ঠানিক সভা, কিছু সরকারি গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল, প্রজেক্টের উদ্বোধন ছিল এবং কিছু বিলি বন্টনের ব্যবস্থা ছিল। ওই মঞ্চ থেকে আজকে এই যে বাঙালি খেলাও, বাঙালি বিতরণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে, আজকে তিনি সরাসরি অভিযোগ করেছেন একেবারে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই কাজ রাজ্যে রাজ্যে শুরু হয়েছে এবং এটা মূলত ডবল ইঞ্জিন সরকার। সেই সরকারগুলোর নাম বলেছেন, সেই রাজ্যগুলোর নাম মুখ্যমন্ত্রী বলেছেন। বাংলা ভাষার ওপর অত্যাচার করে যখন লোক মারেন, বাড়ি থেকে তাড়িয়ে দেন, জল কেটে দেন, বিদ্যুৎ কেটে দেন, কটা কমিশন যায়, ওটার বেলায় অমিশন, নো কমিশন। যত দোষ নন্দ ঘোষ, বাংলা কাজ করছে বলে, বাংলার মানুষ বুদ্ধিমান বলে, বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার উপর করতে হবে, আমরা এটা মানছি না, মানব না। এর আগে পর্যন্ত তিনি বলেছেন ভোটার তালিকা সংশোধনের নামে বিদেশি চিহ্নিত করা হচ্ছে, বাংলাদেশি চিহ্নিত করা হচ্ছে, শুধু যারা বাংলার কথা বলে এই অপরাধে। কিন্তু আজকে তিনি সরাসরি অভিযোগ করেছেন যে একেবারে রাজ্য সরকারগুলোকে, তাদের পরিচালিত রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, অর্থাৎ অমিত শাহের দপ্তর। এবং যখন তিনি এই কথা বলছেন তখন পার্লামেন্টে অমিত শাহ পাহেলগাঁও অপারেশন, সিঁদুর অপারেশনের যে মানে নিজেদের যে কি বলবো, আমাদের নিজেদের ঢাক নিজেরাই যখন বাজাচ্ছেন পার্লামেন্টে দাঁড়িয়ে, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী ইলামবাজারের মঞ্চ থেকে একেবারে কামান দাগলেন, বলে দিলেন যে শুধু হরিয়ানার গুরগাঁওয়ে 10টা ডিটেনশন ক্যাম্প করেছে। বলছেন আসামে এ পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষকে ওই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি রাজ্যের নাম বলেছেন দিল্লি, ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, আসাম, এরকম 8টা-10টা রাজ্যের নাম বলেছে। সবকটা রাজ্য হচ্ছে বিজেপি পরিচালিত রাজ্য এবং সেই রাজ্যগুলোতে নিপীড়নের মাত্রা ক্রমশ বাড়ছে। কালকের মতো আজকের সভাতেও তিনি বাঙালির যে অস্মিতা, ভাষা, সংস্কৃতি নিয়ে বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের কথা বারবার বলেছেন। নাম নিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ, কবি নজরুল ইসলাম। আজকে মহাপ্রয়াণ দিবস হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, সমস্ত মনীষী মহান বাঙালিদের নাম তিনি বারবার বলেছেন এবং বলে বোঝাতে চেয়েছেন বাঙালিদের বরাবর একটা শ্রেণী আছে, তারা রাজনীতির শ্রেণী, তারা পছন্দ করে না এবং বাঙালিদের পছন্দ করে না বলেই আজকে যে অত্যাচার, সেই অত্যাচার হচ্ছে এবং এই অত্যাচারকে রুখতে হবে। আজকে বলেছেন যে এই যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে,
যে বিএলওরা যা করতে আসবে বিএলও, সেখানে কিন্তু কারোর নাম বাদ গেলে ছাড়বেন না, প্রতিবাদ করবেন। কারণ অধিকার আপনার, জেনুইন ভোটার আপনি, আপনার ভোটার তালিকায় নাম থাকা হচ্ছে অধিকার। এবং এনআরসি করবে ওরা যদি ভোটার তালিকায় নাম না থাকে। এই চক্রান্তটা রুখারও দাগ দিয়েছে। আমরা বুঝতে পারছি যে ভাষা আন্দোলনকে তিনি একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছেন। বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। ভাষা আন্দোলনই যে আগামী বিধানসভা নির্বাচনে প্রধান ইস্যু হতে চলেছে সে বিষয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এবং এখন আমরা যদি লক্ষ্য করি, কেন্দ্রীয় সরকার, বিজেপি নেতৃত্ব এই যে বাঙালি অস্মিতা মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলন ডাক দিয়েছেন তাকে ঠিক মতো মোকাবিলা করতে পারছেন না। যে কথাগুলো তারা বলছেন অত্যন্ত ঠুনকো, যুক্তিগুলো অত্যন্ত ঠুনকো, এবং সেক্ষেত্রে দুর্বার গতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন। তিনি নিজে গতকাল মিছিলের নেতৃত্ব দিয়েছেন, আজকেও ইলমবাজারের মঞ্চ থেকে বলেছেন দলমত নির্বিশেষে একেবারে ব্লক থেকে এই ভাষা আন্দোলনকে তৈরি করুন, মিছিল মিটিং করুন, একটা জনমত সংগ্রহ করুন। মনে রাখবেন আগামী দিনে বাঙালির অস্তিত্বের প্রশ্ন লুকিয়ে রয়েছে। এই কেন্দ্রীয় সরকার, এই নির্বাচন কমিশন, তাদের যে একটা দুরভিসন্ধি অসাধু উপায় অবলম্বন করে লক্ষ লক্ষ বাঙালির নাম কেটে দেওয়া, শুধু বাংলায় যারা কথা বলে তাদের এই যে চেষ্টাটা শুরু হয়েছে সেটা রুখতে হবে। আমরা দেখছি এটা শুধু বাঙালির সমস্যা নয়, ভোটার তালিকার যে সমস্যা, বিহারের সাংঘাতিক কাণ্ড। মানে যেখানে ভোট হবে, যারা বিজেপিকে ভোট দেয় না তাদের নাম যেভাবে হোক বাদ দিয়ে দেওয়া হবে। আমরা লক্ষ্য করেছি সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে এই আধার কার্ড, ভোটার কার্ড অ্যালাউ করতে হবে। এরা সব পরিষ্কার বলে দিয়েছিল আধার কার্ড, ভোটার কার্ড চলবে না, অন্য সমস্ত ডকুমেন্ট দিতে হবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে না, তা হবে না, ওই কার্ডগুলোকে অবশ্যই অ্যালাউ করতে হবে। সেখানে যখন যুক্তি এসেছে যে এগুলো জাল হতে পারে, বলছে বাকি যেগুলো আপনারা চেয়েছেন সেগুলো তো জাল হতে পারে। সুতরাং তাদের যুক্তি ভোপে একেনি। আমরা দেখতে পাচ্ছি যে এরা যারা শাসক দল, নির্বাচন কমিশন একটা হাস্যকর অবস্থায় নিজেকে মানুষের সামনে তুলে ধরেছে। এরকম নির্লজ্জ নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষ আগে কখনো দেখেনি, এবং তারা অসহায়। তাদের যা বলছেন তারা তাই করছে। এবং কোর্টে কিন্তু তারা, সুপ্রিম কোর্টে, ভারতবর্ষের যেটা হাইস্ট কোর্ট সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু তারা মারাত্মক ধাক্কা করেছে। আমরা দেখেছি যে সেখানে এখনো শুনানি পেন্ডিং আছে, ডিটেলস শুনানি হবে, কিন্তু তারা ইতিমধ্যেই প্রধান বিচারপতি রায় দিয়েছে যে কিছুতেই ওই ভোটার কার্ড নেব না, আধার কার্ড নেব না, এটা চলবে না। কারণ আধার কার্ড কি কত বড় মূর্খের মতো, অর্বাচীনের মতো কথা, যে কার্ডটার সঙ্গে আপনার এখন সবকিছু লিঙ্ক হয়ে রয়েছে, সেই কার্ডটাকে বলছে ভ্যালিড নয়, সেটা চলবে না, একদম মামার বাড়ির আবদার। তো যাই হোক, সেই সমস্ত ঘটনাকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে একটা প্রতিবাদের ভাষা মানুষের মুখে জুগিয়ে যাচ্ছে, হ্যাটস অফ। এবং আমাদের ধারণা যে এই ভোটার তালিকা থেকে গায়ের চড়ে ভোটারদের নাম বাদ দেওয়ার লড়াই সারা ভারতবর্ষে ক্রমশ ছড়িয়ে পড়বে, এবং সেই দিনের অপেক্ষায় আমরা আছি।